নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে WBSCT সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য লাগাতার এই চ্যানেল থেকে কিন্তু সাজেশান আপলোড হচ্ছে। তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেই সাবজেক্টটির অলরেডি পার্ট 5 পর্যন্ত সাজেশান আপলোডেড হয়েছে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5। আজকে আমরা সেই FEEE বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটিরই পার্ট 6 এবং লাস্ট পার্ট অফ লং অ্যান্সার কোশ্চেনের কিন্তু নিয়ে এসেছি। তো চলো আজকে দেখে নিই পার্ট 6-এ তোমাদের জন্য কি কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকছে। কোশ্চেন নাম্বার 27 থেকে শুরু হচ্ছে তোমার পার্ট 6। পার্ট 6-এর 27 নম্বর প্রশ্নটা টোটাল আমরা দেখতে পাচ্ছি 4টে সাব পার্ট রয়েছে। পার্ট এতে বলছে দেখো, ডিফাইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কম্পোনেন্ট। অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট বলতে কি বোঝো। নেক্সট পার্ট বির প্রশ্ন দেখো, ড্র সিম্বল অফ জিনার ডায়োড অ্যান্ড এলইডি। জিনার ডায়োড এবং এলইডির সিম্বল বা চিহ্নিতকরণ তোমাকে করতে হবে। পার্ট সিতে বলছে দেখো, স্টেট নেম অফ রেগুলেটর আইসি ইন্টিগ্রেটেড সার্কিট ফর ফিক্সড ভোল্টেজ প্লাস 12 ভোল্ট অ্যান্ড মাইনাস 5 ভোল্ট। নেক্সট দেখো পার্ট ডিতে প্রশ্ন দিয়েছে, স্টেট নিড অফ বায়াসিং ফর ট্রানজিস্টার। ট্রানজিস্টারের ক্ষেত্রে বায়াসিংয়ের প্রয়োজন কেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রশ্নমান 2 করে রয়েছে। টোটাল 4টে পার্টে 2 + 2 + 2 + 2 8 মার্কস। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 28-এ। কোশ্চেন নাম্বার 28-এ দেখতে পাচ্ছ একটাই প্রশ্ন, কি বলছে, কম্পেয়ার ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের মধ্যে কম্প্যারিজন করতে হবে বা পার্থক্য নির্ধারণ করতে হবে, কিন্তু তার কিছু বেসিস এখানে দেওয়া আছে, তার উপরে নির্ভর করে, অন দি বেসিস অফ। প্রথমেই হচ্ছে ডেফিনেশনের উপর কম্প্যারিজন করতে হবে, টাইপসের উপর কম্প্যারিজন করতে হবে, সার্কিট ডায়াগ্রামের উপর কম্প্যারিজন করতে হবে এবং ভিআই ক্যারেক্টারিস্টিক্সের উপর কম্প্যারিজন করতে হবে, তবে গিয়ে এই উত্তরটা কমপ্লিট হবে। ঠিক আছে, যেমন তাই কম্প্যারিজন দিলে হবে না, এই 4টের মধ্যেই কম্প্যারিজন দিতে হবে। তার জন্য প্রত্যেকটা পার্টের জন্য 2 মার্কস, টোটাল 8 মার্কস। কোশ্চেন নাম্বার চলে যাব 29-এ। কোশ্চেন নাম্বার 29টা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ডিফাইন আলফা বিটা অ্যান্ড গামা অফ ট্রানজিস্টার। একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে আলফা বিটা এবং গামা বলতে কী বোঝো, অ্যান্ড ডিরাইভ এক্সপ্রেশন অফ রিলেশনশিপ বিটুইন আলফা অ্যান্ড বিটা অফ ট্রানজিস্টার। এবং আলফা এবং বিটা ট্রানজিস্টারে আলফা এবং বিটার মধ্যে কি সম্পর্ক, সম্পর্কটাকে স্থাপন করতে হবে ডিরাইভ এক্সপ্রেশন সহযোগে। ভালো প্রশ্ন, একটা প্রশ্নেরই পূর্ণমান কিন্তু 6। তার সাথে দেখো পার্ট বিতে দিয়েছে ডিফাইন ফিল্টার। ফিল্টার বলতে কি বোঝো, তার জন্য রয়েছে 2 মার্কস, অর্থাৎ 6 + 2 টোটাল কিন্তু 8 মার্কস। নেক্সট চলে যাব 30 নাম্বার প্রশ্নতে। 30 নাম্বার প্রশ্নের আবার দুটো পার্ট। পার্ট এতে প্রশ্ন দিয়েছে দেখো, ড্র ব্লক ডায়াগ্রাম অফ SMPS। অনেক সময় SMPS এর ফুল ফর্ম জিজ্ঞেস করে, সুইচড মোড পাওয়ার সাপ্লাই। অলসো স্ট্যাটিক ফাংশন অফ ইচ ব্লক অফ SMPS। প্রত্যেকটা SMPS এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এবং তার বিভিন্ন যে ব্লকের তার কার্যক্রম বা ফাংশন কী রয়েছে সেটা লিখতে হবে, তবে গিয়ে 4 মার্কস তুমি কমপ্লিট পাবে। পার্ট বিতে দেখো কি বলছে, ডিফাইন অসিলেটার। অসিলেটার বলতে কী বোঝো, ডিফাইন করতে বলা আছে। স্টেট পার্কিনসন্স ক্রাইটেরিয়া ফর অসিলেটার। অসিলেটারের ক্ষেত্রে পার্কিনসনের কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাকে এখানে লিখতে হবে, তার জন্য 4 মার্কস রয়েছে। 4 + 4 টোটাল কিন্তু 8 মার্কস। নেক্সট 31 নাম্বার প্রশ্নতে চলে যাব। 31 নাম্বার প্রশ্নেরও দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। পার্ট এতে কি বলছে, ডেসক্রাইব দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাই তোমাকে দেখাতে হবে এবং ডেসক্রাইব করতে হবে। রেজিস্ট্যান্স, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হয়, মানে মেটালের ক্ষেত্রে বা কন্ডাক্টরের ক্ষেত্রে, ইনসুলেটরের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে
প্রত্যেকটা তোমাকে কিন্তু লিখতে হবে, তার জন্য 4 মার্কস রয়েছে, বড় প্রশ্ন কিন্তু। পার্ট বিতে কী বলছে দেখো, স্টেট ডিফারেন্ট টাইপস অফ এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড এক্সপ্লেন এনি ওয়ান। বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক কারেন্টের এফেক্টস রয়েছে সেটা লিখতে বলছে এবং যে কোনো একটাকে বর্ণনা করতে বলা হয়েছে, তার জন্য 4 মার্কস রয়েছে, 4 + 4 8 মার্কস। নেক্সট চলে যাব 32 নম্বর প্রশ্নতে। 32 নম্বর প্রশ্ন বলছে দেখো, ডিরাইভ অ্যান ইকুয়েশন ফর ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্ষেত্রে ইকুয়েশন লিখতে বলা হয়েছে ক্যাপাসিটেন্সের এবং সেটাকে ডিরাইভ করতে বলা হয়েছে, ঠিক আছে। ভালো প্রশ্ন, একটাই প্রশ্ন, 6 মার্কসের প্রশ্ন। তার সাথে পার্ট বিতে দিয়েছে দেখো, ডিফাইন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলতে কি বোঝো, অ্যান্ড রেজিস্টিভিটি, এবং রেজিস্টিভিটি বলতে কি বোঝো, সেই দুটোকেই তোমাকে এখানে ডেফিনেশন আকারে লিখতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু 2 মার্কস পাবে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন তোমাদের, লাস্ট প্রশ্ন পার্ট এ, এটার পার্ট এতে বলছে ডিফাইন লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে লিনিয়ার নেটওয়ার্ক বলতে কি বোঝো এবং নন লিনিয়ার নেটওয়ার্ক বলতে কি বোঝো সেটাকে ডিফাইন করতে বলা হয়েছে। পার্ট বিতে দেখো কি বলা হচ্ছে, ডিফাইন ইন্টারনাল ভোল্টেজ ড্রপ। পার্ট বি এর বলছি, ডিফাইন ইন্টারনাল ভোল্টেজ ড্রপ অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। ইন্টারনাল ভোল্টেজ ড্রপ বলতে কি বোঝো এবং তার সাথেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বলতে তোমরা কি বোঝো সেটা কিন্তু লিখতে হবে। 4 নাম্বার করে রয়েছে, মানে এক্সপ্লেনেশনও তোমাদেরকে কিন্তু দিতে হবে, তবে গিয়ে তো 4 পাবে। শুধু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কাকে বলে লিখে দিলে কিন্তু হবে না, সেটাকে বর্ণনা করতে হবে, কীভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উৎপন্ন হয় সেটা লিখতে হবে, তবে গিয়ে 4 পাবে। তো আমি বলবো টোটালে তোমাদিকে এই 6টা পার্টে টোটাল আমি 33টা প্রশ্ন দিলাম তোমাদের এই ইম্পর্টেন্ট সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের। যদি তোমরা ভালো করে এই প্রশ্নগুলো সলিউশন করে শুধুমাত্র এই প্রশ্নগুলোই এক্সামিনেশনে পড়ে যাও, তোমার পাস করা কেউ আটকাতে পারবে না। আর এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলবো কিছু এমসিকিউ আমি কিন্তু তোমাদের প্রোভাইড করব, কিছু এমসিকিউ আমি কিন্তু প্রোভাইড করব বিভিন্ন সাবজেক্টের, তবে স্পেসিফিক কতগুলো করে সাবজেক্টের এমসিকিউ হবে সেটা কিন্তু বলা এখন যাচ্ছে না, তবে এমসিকিউ কিন্তু চালু হবে। এমসিকিউ সিরিজ খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম ডেট আসার পরেই কিন্তু শুরু হবে এমসিকিউ সিরিজটা। যাই হোক, আশা করব এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, ধন্যবাদ।